তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, রেশন কার্ডের যে হোম পেজ আছে সেই হোম পেজে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। হোম পেজের মধ্যে যে একটা অপশান আছে বিশেষ করে সিটিজেন হোম, এই সিটিজেন হোমের মধ্যে এই পরিবর্তনগুলো এসেছে। এই পরিবর্তন থেকে আপনারা এখন রেশন কার্ডের যাবতীয় কাজ সব কিন্তু আধার কার্ডের সাহায্যে করতে পারবেন। মানে আপনার আধার কার্ডের যা ডিটেলস যা আপনারা রেশন কার্ডে আনতে পারবেন এবং সেটা আপনারা সঙ্গে সঙ্গে করতে পারবেন। রেশন কার্ডের যেমন আপনারা কালেকশন করতে পারবেন, সঙ্গে সঙ্গেই আপনারা রেশন কার্ডে করতে পারবেন। এছাড়াও আপনারা রেশন কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করতে চান সেটাও আপনারা করতে পারবেন। তো এই যে কী অপশান এসেছে, কী নতুন আপডেট এসেছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে একটি স্টেপ বাই স্টেপ। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথম আপনারা WB যে ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে সেই সাইটে আপনারা আসবেন। এখানের থেকে আপনারা যেখানে আপনারা একটা অপশান থাকে সেটাতে আপনারা দেখুন সিটিজেন হোম বলে একটা অপশান থাকে। এই অপশানটা প্রথমে এখন দেওয়া হয়েছে। তো এই অপশানটার মধ্যে এই পরিবর্তনগুলো এসেছে। তো কী পরিবর্তন এসেছে আমি আপনাদেরকে একটা একটা দেখাচ্ছি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের আগে পেজটা কিন্তু অন্যরকমভাবে ওপেন হতো, এখন কিন্তু এখানে তিনটা অপশান অ্যাড করা হয়েছে। একটা আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, মানে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন আধার কার্ডের সাহায্যে কিন্তু এটা। আর দ্বিতীয়টা আছে অনুসন্ধান, মানে আপনার রেশন কার্ডে যা কিছু আপনি অনুসন্ধান বা ইনকোয়ারি করতে চাই এখান থেকে পারবেন। আর যদি আপনার রেশন কার্ডের বা রেশন কার্ড বা রেশন ডিলার বা এইসব কিছু রেশন অভিযোগ থাকে সেই অভিযোগটা আপনি এখান থেকে জানাতে পারবেন। তো দেখুন আমি এখন প্রথম অপশানটা ক্লিক করছি, রেশন কার্ড সম্পর্কিত যে ফর্মগুলো আছে। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশান দেখুন শো হচ্ছে। তো একটা অপশান আছে আপনার আধার কার্ডের সাহায্যে আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন, আর দ্বিতীয় অপশানটা সেটা অফিসে গিয়ে আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন। তো আধার কার্ডের সঙ্গে যদি আপনি কাজ করতে চান রেশন কার্ডের কাজগুলো, তো আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর কিন্তু অ্যাক্টিভ চাই, কারণ মোবাইলে OTP না পাঠিয়ে গেলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপনার লিঙ্ক করা চাই এবং তারপরে আপনি রেশন কার্ডের এই কাজগুলো করতে পারবেন। তো কী কাজ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন তার জন্য এই যে প্রথম অপশানটা দেখুন এখানে দেওয়াই আছে যে এই বিভাগে যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অ্যাক্টিভ চাই এবং সেই মোবাইল নম্বরে একটা OTP পাঠানো হবে, সেই OTPর সাহায্যে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এরকমভাবে আছে। তো আপনার প্রথম অপশানটা আমরা ক্লিক করবো এখন, দেখাও যে এখান থেকে আমরা কী কাজ করতে পারবো। তো এখানে ক্লিক করার পর দেখুন রেশন কার্ডের দেখুন সেফ সার্ভিস বলে থ্রো আধার কার্ড বলে অপশান একটা আছে, মানে লেখা আছে উপরে। তার মধ্যে দেখুন অনেকগুলো অপশান আপনি পাবেন, এই কাজগুলো আপনি রেশন কার্ডের এখন করতে পারবেন। তো দেখুন আপনি রেশন কার্ড আপনার রেশন কার্ড ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন রেশন কার্ড দিয়ে রূপান্তর করতে পারবেন। মানে আপনার যে রেশন কার্ডগুলো সেগুলো আপনি যদি চান যে আপনার রেশন কার্ডটা আপনি শুধুমাত্র রেশন কার্ড হিসাবে ব্যবহার করতে, কার্ড হিসাবে রেশন তুলবে না, এরকম যদি আপনি রেশন কার্ডটা করতে চান তাহলে আপনি এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার রেশন কার্ডটা যদি শুধু রেশন কার্ড হিসাবে ব্যবহার করে থাকেন কিন্তু বর্তমানে আপনি তার থেকে রেশনও নিতে চান, তাও আপনি এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন প্রথম অপশানটাই। দ্বিতীয় অপশানটা আছে সেটা হলো রেশন কার্ড সমপূরণ মানে রেশন কার্ড আপনার সিলিন্ডার যেটাকে আমরা বলি। তো সিলিন্ডার করা মানে আপনার যদি ফ্যামিলি কেউ মারা যায় বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি তার কার্ডটা এখান থেকে ট্রান্সফার মানে সিলিন্ডার করতে পারবেন। আর দ্বিতীয় অপশানে আছে দেখুন তৃতীয় অপশানে KYC। তো আপনি এখান থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যে লিঙ্ক সেটাও আপনি এখানে করতে পারবেন। আর এই কাজগুলো কিন্তু আপনার সঙ্গেই হবে, সঙ্গে আপডেট ওরা করে দেবেন। তারপরে দেখুন আপনি রেশন কার্ড এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এছাড়া আপনি যে সিলিন্ডার করবেন রেশন কার্ডটা তার একটা সার্টিফিকেট দেয় সেটাও পারবেন। তারপরে এখানে যেমন একটা অপশান সেটা হলো রেশন কার্ড কালেকশন। তো আপনার আধার কার্ডের সাহায্যে রেশন কার্ড কিন্তু আপনি কালেকশনও করতে পারবেন এবং সেটা কিন্তু সঙ্গে কালেকশনও হয়ে যাবে। সেরকম আপনার আধার কার্ডে যা থাকবে সেটা ওইখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপরে দেখুন চেঞ্জ ইউর ডিলার, মানে আপনি আপনার রেশন দোকানও এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সেটাও সঙ্গে হয়ে যাবে। এবং লিঙ্ক আপনার যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেই মোবাইল নম্বরটা যদি হারিয়ে যায় সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন, মোবাইল নম্বর আপডেট করতে পারবেন, নতুন মোবাইল নম্বর লিঙ্কও করতে পারবেন। তো এই অপশানগুলো এখান থেকে অ্যাড হয়েছে। তো এরপর আমি আপনাদেরকে অপশানের ভিতরে যেয়ে দেখাচ্ছি যে অপশানগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন। তো প্রথম যেগুলো আমি দেখাবো তার মধ্যে আমি একটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হলো রেশন কার্ড ডু ইউর KYC, মানে KYC কীভাবে। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখুন কী অপশান আসছে আমাদের। তো এখানে ক্লিক করার পর দেখুন লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, মানে এখান থেকে আপনি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে পারবেন। তো এই অপশানটা আমি বুঝতে পারলাম। তারপরে দেখুন যদি আপনি কালেকশন করতে চান তো আপনার এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন ওই
ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনি সার্চ করবেন। তারপরে আপনি কালেকশানের তো আমি ভিডিও আপনার করে দিয়েছি, এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার, তো কীভাবে কালেকশন করতে তার সম্পূর্ণ প্রসেস আমার দেওয়া আছে। তো এইভাবে আপনি এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, এখান থেকে আপনি নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে রেশন কার্ডের নাম্বারটা দিবেন এবং দেখুন উপরে দেওয়া আছে আপনার আধার মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। আধার কার্ডে যা থাকবে সেই ডিটেলসটা আপনি এখানে দিতে পারবেন। আধার কার্ড অনুসারে এই কাজগুলো আপনি সব যতগুলো অপশান আছে সবগুলো অপশানের কাজগুলো আপনি করতে পারবেন। তো আধার কার্ড ছাড়া আপনি এটা করতে পারবেন না, মানে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর অ্যাক্টিভ চাই, তবে আপনি এই কাজগুলো করতে পারেন। যেমন রেশন কার্ড নাম্বার লিখুন, তেমন এখানে দেওয়াই আছে প্রত্যেকটা অপশান আপনি একটা একটা এখান থেকে করতে পারবেন। আপনি যদি রেশন কার্ডটাকে ট্রেনে করতে চাই তারও আপনি এখান থেকে পাবেন। আপনি যদি এখন রেশন না পেয়ে থাকেন তাহলে আপনি রেশনের জন্য আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে দেওয়া আছে সিলিন্ডার, তো আপনার ফ্যামিলি যদি কেউ মারা যান তাহলে আপনি সেটাও আপনি এখান থেকে রেশন কার্ডটা সিলিন্ডারও করতে পারবেন। তখন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে রেশন কার্ড নাম্বার লিখে দেবেন, তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। তো দেখুন এই অপশানগুলোর থেকে আপনি একটা সুবিধা পাবেন, সেটা হলো যে আপনার সঙ্গে সঙ্গে কার্ডগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি যা কিছু করতে চান তার জন্য আপনাকে আর কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। আধার কার্ডের সাহায্যে আপনি সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে পারবেন। ডকুমেন্টসও আপলোড করতে হবে না, আপনাকে বেশি সময় অপেক্ষাও করতে হবে না। আপনি এইভাবে আপনি সব কাজগুলো করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। ইনফরমেশনটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।